আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 17 নম্বর অধ্যায় নিয়ে। আজকে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। দেখো, আমরা গত ক্লাসে এই অধ্যায়ের কয়টি টপিক আমাদেরকে শিখতে হবে তারই বিবরণ দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা তার প্রথম টপিক অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। দেখো, গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করব। তো এখন দেখো, এখানে বলা হলো নবম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর কোন পরীক্ষার গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর এগুলা হলে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যার সারণী তৈরি করো। দেখো, শ্রেণীব্যাপ্তি 5 হলে গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে। তা আসো আমরা এটা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, সারণী মানে যে কয়টা ঘর হবে সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমরা যে শ্রেণীটা লিখবো, কয়টা শ্রেণী লিখবো সেটা আমাদেরকে জানতে হবে। এখন কয়টা শ্রেণী লিখতে হবে সেটা যদি বাইর করতে হয় তাহলে আমাদেরকে শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো দেখো, প্রথমত গণসংখ্যা নিবেশন সারণী করার জন্য আমাদেরকে শ্রেণী সংখ্যাটা নির্ধারণ করতে হবে। শ্রেণী সংখ্যাটা নির্ধারণ করতে হবে। আর শ্রেণীর সংখ্যার সূত্র হলো পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। আমরা এর আগের ক্লাসে শ্রেণীর সংখ্যার সূত্রটি লিখে দিয়েছিলাম। শ্রেণীর সংখ্যার সূত্র হলো পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। তাহলে আমরা প্রথমত শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করে নেব। তো দেখো, শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করার জন্য দেখো পরিসর শ্রেণীব্যাপ্তি লাগবে। এখন শ্রেণীব্যাপ্তি আমাদের এখানে দেওয়া আছে কিন্তু পরিসর দেওয়া নাই। পরিসর যেহেতু দেওয়া নেই, আগে আমাদেরকে পরিসরটা বের করতে হবে, এরপরে শ্রেণী সংখ্যাটা বের করতে হবে। কথা বুঝছো? তার মানে তোমরা বুঝতে হবে যে যদি প্রশ্নে পরিসর না দেওয়া থাকে, সরাসরি যদি শ্রেণী ব্যবধান দিয়ে শ্রেণী ব্যবধান দিয়ে গণসংখ্যা সারণী তৈরি করতে বলে, তাহলে তোমরা আগে পরিসর বের করবে, তারপরে শ্রেণী সংখ্যা বের করবে, তারপরে গণসংখ্যা সারণী তৈরি করবে। কথা ক্লিয়ার? এখন দেখো, এই প্রশ্নে বলা হলো শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। তার মানে এখানে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করব, শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে হবে। আর শ্রেণী সংখ্যাটার সূত্র হলো পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। তাহলে শ্রেণী সংখ্যা সূত্র নির্ণয় করতে গেলে পরিসর কিন্তু লাগবে। তাহলে এই অঙ্কে পরিসরও দেওয়া নেই, শুধুমাত্র বলা আছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে এভাবে বলা থাকলে তোমরা আগে পরিসর করবে, তারপরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করবে, তারপরে গণসংখ্যা সারণী তৈরি করবে। তাহলে আসো আমরা আগে পরিসরটা বের করে নিই। এখন পরিসর বের করতে হলে আমাদের পরিসরের সূত্র ছিল সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এটা ছিল আমাদের পরিসর নির্ণয়ের সূত্র। তাহলে এই উপাত্তগুলোর সর্বোচ্চ সংখ্যাটা আমাদেরকে নিতে হবে এবং সর্বনিম্ন সংখ্যাটা আমাদেরকে নিতে হবে। তো দেখো, এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত আছে? আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সংখ্যা আছে 80, এর বড় আর কোনো সংখ্যা নাই। তাহলে আমরা এখানে 80 এবং সর্বনিম্ন সংখ্যাটি কত? দেখো, সর্বনিম্ন সংখ্যাটা হলো আমাদের 33। দেখো, 33 এর বড় ছোট আর কিন্তু সংখ্যা নেই। তাহলে সর্বনিম্ন সংখ্যাটা হলো 33। তাহলে দেখো, সর্বোচ্চ সংখ্যা পাইলাম, সর্বনিম্ন সংখ্যা পাইলাম। এখন আমরা পরিসর সূত্র বের করব। সুতরাং পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস কত? 1। এটা ছিল পরিসরের সূত্র। এখন দেখো, সর্বোচ্চ সংখ্যাটা আমাদের কত ছিল? 80। তো বসাও 80 মাইনাস সর্বনিম্ন সংখ্যাটা আমাদের কত? 33। তাহলে প্লাস কত? 1। 80 থেকে যদি আমরা 33 বাদ দিই তাহলে 47 থাকে। 47, তাহলে 47 প্লাস 1। দেখো, এখন এই 47 প্লাস 1 তাহলে কত হয়? 48। দেখো, 48। এখন পরিসর আমরা পাইলাম 48,
পরিসর পাওয়ার পরে এবার আমাদের শ্রেণীর সংখ্যাটা বের করতে হবে। শ্রেণীর সংখ্যাটা সূত্র ছিল কি, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। দেখো পরিসর আমরা পাইছি, শ্রেণীব্যাপ্তিও প্রশ্ন দেওয়া আছে, তাহলে অতএব শ্রেণীর সংখ্যা সমান সমান হলো পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। দেখছো, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। এখন পরিসর ছিল আমাদের কত, 48, আর শ্রেণীব্যাপ্তি আমাদের কত দেওয়া আছে, 5, তাহলে বসাও 5। এখন 48 কে 5 দ্বারা ভাগ করি, 48 কে 5 দ্বারা ভাগ করলে তাহলে আমাদের রেজাল্ট আসে 9.6। তাহলে 9.6, যেহেতু দশমিক আসছে তাহলে দশমিক বা 7। দেখো শিক্ষার্থীরা, আমরা 48 কে 5 দ্বারা ভাগ করার পরে আমাদের ফলাফল আসলো 9.6 বা 7। দেখো গড় আসলো 9টা আরো অর্ধেক। তাহলে যেহেতু আমাদের শ্রেণীব্যাপ্তির মধ্যে অর্ধেকের কোনো গড় নেওয়া যাবে না, সেহেতু আমরা পুরা গড়টা নিতে হবে। তো পুরা গড়টা নিতে গেলে দেখো এখানে কি হয়, 9.6 গড় আসছে আমাদের, তাহলে 9.6 গড় যেহেতু আসছে, 0.9 গড় আরো অর্ধেক, তাহলে অর্ধেকটাকে বাদ করে দিয়ে পুরো একটা গড় ধরে নিতে হবে, তাহলে বা 10। কত, 10। 9.6 গড় আসছে, 9টা আর অর্ধেক, অর্ধেকের কোনো ঘর নেওয়া যাবে না, ঘর নিতে হবে পুরা। তার জন্য এই দশমিক বাদ দিয়ে এটার সাথে এক যোগ করে দিতে হবে, তাহলে কয়টা হয়, 10টা। ক্লিয়ার তোমরা? ওকে, তাহলে আমরা দেখো শ্রেণীর সংখ্যাটা কত পেলাম, আমরা এই যে শ্রেণীর সংখ্যা পেলাম 10টা। এখন আমরা 10টা শ্রেণী দিয়ে আমরা গণসংখ্যার সারণীটা তৈরি করব। কথা বুঝছো? দেখো তাহলে আমরা গণসংখ্যার সারণীটা তৈরি করি। দেখো আমরা শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যার সারণী তৈরি করা হলো। তাহলে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যার সারণী তৈরি করব। আমরা শ্রেণীর সংখ্যাতে 10টা ঘর পেলাম, এজন্য আমরা 10টা ঘর লিখলাম। তাহলে এখানে এই সারণীর মধ্যে কলাম দিতে হয় কয়টা, 3টা। কলাম কয়টা হবে, 3টা। 1 নাম্বার কলাম হবে শ্রেণীব্যাপ্তি, 2 নাম্বার হবে ট্যালি চিহ্ন, 3 নাম্বার হবে গণসংখ্যা। তাহলে আমরা প্রথম নাম্বার শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় হলো ট্যালি চিহ্ন, তৃতীয় হলো গণসংখ্যা। দেখো প্রথম কলাম শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলাম ট্যালি চিহ্ন, তৃতীয় কলাম গণসংখ্যা। তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে মাস 3টা কলাম দিতে হবে। প্রথম কলাম শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলাম ট্যালি চিহ্ন, তৃতীয় কলাম গণসংখ্যা। বুঝছো তোমরা? ওকে, তো দেখো এখন আমরা শ্রেণীব্যাপ্তি গুলা বসাবো। কিভাবে বসাবো, দেখো এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল কত, 33। তাহলে সর্বনিম্ন সংখ্যা বসাও 33। দেখো শ্রেণী ব্যবধান ধরতে বলছে আমাদেরকে, যে শ্রেণীব্যাপ্তি 5 ধরতে বলছে, তাহলে 33 থেকে 5 করে ব্যবধান করে আমরা এই শ্রেণীগুলা বসাবো। 33 থেকে 5, তাহলে 33 থেকে 5 এর মধ্যে কত হয়, 33, 34, 33, 34, 35, 36, 37 হয়। কত হয়, 37। তাহলে বসাও 37। এরপরে আমরা 38 থেকে 47, এরপর হচ্ছে 48 থেকে 52, 53 থেকে 57, এরপরে 58 থেকে 62, 63 থেকে 67, তারপরে 68 থেকে 72, 73 থেকে 77, 78 থেকে 82। ক্লিয়ার? দেখো আমরা শ্রেণীব্যাপ্তি গুলা বসালাম, 5 শ্রেণী ব্যবধান 5 করে বসাতে বলছে, তাহলে আমরা শ্রেণী ব্যবধান 5 করে শ্রেণীব্যাপ্তি গুলা বসানো শেষ। এবার আমরা ট্যালি চিহ্ন বের করব। ট্যালি চিহ্ন গুলা কিভাবে নির্ণয় করবো, দেখো এই উপাত্ত গুলো থেকে আমরা ট্যালি চিহ্ন গুলা নির্ণয় করবো। দেখো প্রথম 50, এখানে আমাদের 50 কোন ঘরে আমরা বসাবো, এই যে 50, এই 50 আমাদের এই শ্রেণীব্যাপ্তির কোন ঘরে বসাতে হবে। দেখো এই শ্রেণীতে আমাদের 48 থেকে 52, তাহলে 48 থেকে 52 সংখ্যার মধ্যে তো আমাদের 50 থাকতে পারে, তাই না?
48 পরে 49, 50, 51, 52, তার মানে 48 থেকে 52 এই ঘরের ভিতরে আমাদের এই 50টা বিদ্যমান থাকতে পারে। তাহলে আমরা এই 48 থেকে 50 এখানে একটা দাগ দিয়ে দেবো, কারণ এই ঘরে আমাদের 50টা আছে। এবার দেখো পরের সংখ্যা হলো 60। এখন 60 কোন ঘরে বিদ্যমান থাকতে পারে? দেখো 58 থেকে 62, এই 58 থেকে 62 ঘরের ভিতরে আমাদের 60টা থাকতে পারে। তাহলে আমরা এখানে একটা দাগ দেব। এরপরে দেখো 55, এই যে 55 আমাদের কোন ঘরে থাকতে পারে? দেখো এই যে 53 থেকে 57 এই ঘরের ভিতরে আমাদের 55 থাকতে পারে, তাহলে আমরা এখানে একটা দাগ দিলাম। এরপর হলো 62, তো 62 দেখো এই যে 62 আমাদের কোন ঘরে থাকতে পারে? এই যে 62 অলরেডি উল্লেখ করাই আছে, তাহলে আমরা 62 ঘরে একটা দাগ দেব। এরপরে দেখো আমাদের 34, তাহলে 34 কোন ঘরে থাকতে পারে? এই যে 33 থেকে 37 এর ঘরে 34, তাহলে এখানে একটা দাগ দাও। এরপরে 40 কোন ঘরে থাকতে পারে? দেখো এই যে 38 থেকে 42 এখানে 40 আছে, তাহলে এখানে একটা দাগ দাও। 45 কোন ঘরে থাকতে পারে? 43 থেকে 57 এখানে। তারপরে 70 কোন ঘরে থাকতে পারে? দেখো 68 থেকে 72 এখানে 70 আছে। তারপরে আমাদের 75 কোন ঘরে থাকতে পারে? 75 থাকতে পারে আমাদের এই যে 53, 73 থেকে 77 এখানে। তারপরে কত? 80 আমাদের নিচের ঘরে। তারপরে 55, দেখো 55 কোথায়? এই যে 53 থেকে 57 এখানে হলো 55। তারপর দেখো 47 কোথায় থাকতে পারে? এই যে 48, এই যে 47 উল্লেখ করাই আছে। তারপরে দেখো 48, তাহলে 48 কোথায়? এই যে 48 হলো নিচের ঘরে দেওয়া আছে 48, ঠিক আছে। এরপরে দেখো তারপরে 48 এর পর আবার 50 কোন ঘরে থাকতে পারে আমাদের? দেখো এই যে আমাদের 48 থেকে 52 এখানে 50 থাকতে পারে। তারপরে আবার 65, দেখো 65 কোন ঘরে থাকতে পারে আমাদের? এই যে 58 থেকে 62 না, এখানে নয়, 63 থেকে 67 এখানে কিন্তু 65টা আছে, তাহলে এখানে একটা দাগ দাও। এরপরে দেখো আবার এই যে 67 কোন ঘরে থাকতে পারে? দেখো 67 অলরেডি উল্লেখ করাই আছে। তারপরে আমাদের 33, দেখো 33 আমাদের প্রথম ঘরে। তারপরে দেখো 45, এই যে আমাদের 43 থেকে 47 এখানে কিন্তু 45টা আছে। তারপরে দেখো 52, এই যে 52 অলরেডি আমাদের এখানে উল্লেখ করাই আছে। তারপরে আমাদের 50, তাহলে 50 কোথায়? দেখো এই যে আমাদের 48 থেকে 52 এখানে কিন্তু 50টাও আছে, ঠিক আছে। এই হলো আমাদের ট্যালি চিহ্নগুলো বসানো শেষ। বুঝছো তোমরা ট্যালি চিহ্ন বসানোর সিস্টেমটা? ওকে, এবার আমাদের গণসংখ্যাগুলো আমরা বসাই। দেখো এই ঘরে ট্যালি চিহ্ন কয়টা? 2টা, তাহলে এখানে গণসংখ্যা 2। এই ঘরে গণসংখ্যা কত? 1টা। এই ঘরে কয়টা? 3টা। এই ঘরে কয়টা? 5টা। এই ঘরে কয়টা? 2টা। এই ঘরে 2টা, এখানে 2টা, এখানে 1টা, এখানে 1টা, এখানে 1টা। দেখো আমাদের গণসংখ্যাগুলো বসানো শেষ। এখন আমাদের মোট গণসংখ্যা কত হলো? মোট হলো কত? 3, 6, 6, 5, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাহলে কত হলো? 20। এই ছিল আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। বুঝছো তোমরা? ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি। দেখো অঙ্কটা বলা হলো নবম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর কোন পরীক্ষায় গণিত বিষয় প্রাপ্ত নম্বর। দেখো এই নম্বরগুলা দিয়ে বললো শ্রেণীর একটি 5 ধরে গণসংখ্যার সারণী তৈরি করো। তার মানে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যার সারণীটা তৈরি করতে হবে। তো দেখো গণসংখ্যার সারণী তৈরি করতে গেলে আমাদের লাগবে প্রথমে শ্রেণীর সংখ্যা। এই যে আমরা এখানে কয়টা শ্রেণী বসালাম, এই শ্রেণীর সংখ্যাটা আগে জানতে হবে, না জানলে আমরা কয়টা শ্রেণী কিভাবে বসাবো, তাই না? তো এখন শ্রেণীর সংখ্যা জানতে হলে আমাদেরকে কি করতে হবে? শ্রেণীর সংখ্যাটা বের করে নিতে হবে। শ্রেণীর সংখ্যা সূত্র হলো পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। এখন দেখো শ্রেণীর সংখ্যা বের করার জন্য আরেকটা পেঁচ আছে। শ্রেণীর সংখ্যা সূত্র হলো পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে কিন্তু পরিসর দেওয়া নাই, তাহলে আগে পরিসর বের করতে হবে, তারপরে শ্রেণীর সংখ্যা বের করতে হবে, তারপরে আমরা এই সমাধানটা করতে হবে। তাহলে দেখো এইভাবে যদি অঙ্ক দেওয়া থাকে তোমরা আগে পরিসর বের করবে, তারপরে শ্রেণীর সংখ্যা বের করবে। তো দেখো আমরা আগে পরিসরটা বের করে নিলাম। পরিসর বের করবে কিভাবে? পরিসরের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তো দেখো এই পাত্রের সর্বোচ্চ সংখ্যা কত ছিল? সর্বোচ্চ সংখ্যা ছিল 80 এবং সর্বনিম্ন সংখ্যা ছিল 33। তাহলে আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1 করলাম। এবার সর্বোচ্চ সংখ্যাটা বসালাম, মাইনাসের মাইনাস, সর্বনিম্ন সংখ্যা বসালাম প্লাস 1। এখন 80 থেকে আমরা যখন 33 মাইনাস করলাম তখন আসলে 47
47 থেকে 47 লগে 1 যোগ করলে হয় 48, তাহলে আমরা পরিসরটা পেলাম 48। এবার পরিসর পাওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এবার আমাদেরকে শ্রেণীর সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা জানি শ্রেণীর সংখ্যা সমান পরিসর বাই শ্রেণীব্যাপ্তি, কথা বুঝছো? শ্রেণীর সংখ্যা সূত্র হলো পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। এখন পরিসর আমরা পাইছি 48, বসায় দাও 48। শ্রেণীব্যাপ্তি আমাদের প্রশ্ন দেওয়া ছিল 5, বসায় দাও 5। এখন 48 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 48 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে হয় 9.6, মানে 9.6, 9.6। এখন দেখো ঘর আমাদের শ্রেণী সংখ্যা, মানে এই যে এখানে 1 2 3 4 5 6, এই হলো শ্রেণীর সংখ্যা। এখন এখানে কয়টা শ্রেণী পাইলাম দেখো, 9.6টা, মানে 9টা আর অর্ধেক। এই যে ভাঙা সংখ্যা, দশমিকের পরে অর্ধেকের সংখ্যা, তার মানে হলো 9টা আর অর্ধেক। এখন দেখো 9টা আর অর্ধেক শ্রেণী আসলো, কিন্তু আমাদের শ্রেণী নিতে হবে পুরা, কোনো অর্ধেকটা ঘর নেওয়া যায় না। যেহেতু অর্ধেকটা ঘর নেওয়া যায় না, সেহেতু আমাদের এই যে দশমিকের পরে যে বাংলা সংখ্যা, সেটাকে আমরা বাদ করে দিলাম, দশমিকের আগের সংখ্যাটার সাথে 1 যোগ করে দিলাম, তারপরে তাহলে আমাদের ঘরটা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে ঘর আসলো 9টা আর অর্ধেক, অর্ধেক বাদ দিয়ে আমরা পুরো ঘর নেওয়ার জন্য এই 9.6 বাদ দিয়ে আমরা 10 ধরে নিলাম। কত ধরে নিলাম? 10, মানে এটার সাথে 1 যোগ করে নিলাম, 10 হয়ে গেল। তার মানে ঘর হলো কয়টা? 10টা, কথা বুঝছো? তাহলে শ্রেণীর সংখ্যা আমরা কয়টা পেলাম? 10টা। ওকে, এবার যেহেতু শ্রেণী সংখ্যা পেয়ে গেছি, এবার আমাদের গণসংখ্যা সারণী তৈরি করতে আর কোনো সমস্যা নাই। তো এখন আমরা প্রশ্নে যেটা দিল, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো, হেডলাইন আমরা দিলাম শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। তো দেখো গণসংখ্যা নিবেশন সারণীতে কলাম হয় 3টা। 1 নম্বর কলাম শ্রেণীব্যাপ্তি, 2 নম্বর কলাম ট্যালি চিহ্ন, 3 নম্বর কলাম গণসংখ্যা। বুঝছো তোমরা? এই 3টা তোমরা মনে রাখবে মাসলি, যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে 3টি কলাম হয়। 1 নম্বর কলাম শ্রেণীব্যাপ্তি, 2 নম্বর কলাম ট্যালি চিহ্ন, 3 নম্বর কলাম গণসংখ্যা। ক্লিয়ার? ওকে, দেখো আমরা 1 নম্বর কলাম শ্রেণীব্যাপ্তি বসালাম, 2 নম্বর কলাম ট্যালি চিহ্ন, 3 নম্বর কলাম গণসংখ্যা। এখন শ্রেণীব্যাপ্তি গুলো আমরা কিভাবে বসাবো? শ্রেণীব্যাপ্তি গুলো বসাবো আমাদের সর্বনিম্ন সংখ্যা যেটা ছিল সেটা বসাবো, সেটা থেকে ব্যাপ্তি দূরত্ব হচ্ছে 5, তাহলে আমরা 5 করে ব্যবধান করে সবগুলা বসা দেবো। দেখো 33 থেকে আমরা 37 এর মধ্যে ব্যবধান কত রাখলাম? 5। আবার পরের সংখ্যা হবে এর পরের সংখ্যা, এর পরের সংখ্যা কত? 38, তার সাথে ব্যবধান 5। পরের সংখ্যা এর পরের সংখ্যা, তারপর সংখ্যা থেকে 5, মানে প্রত্যেকটা সংখ্যা আমরা এভাবে বসালাম। দেখো 33 থেকে 37, 38 থেকে 42, 43 থেকে 47, এভাবে প্রত্যেকটা শ্রেণীকে আমরা ব্যবধান করে শ্রেণী ব্যাপ্তিগুলা বসালাম। বুঝছো তোমরা? এবার আসলে ট্যালি চিহ্নগুলো আমরা কিভাবে বের করব? ট্যালি চিহ্নগুলো আমরা বের করব কিভাবে? এই যে উপাত্তগুলো আছে, উপাত্তগুলো ধরে ধরে আমরা দাগ দেবো। দেখো 50 কোন ঘরে থাকতে পারে? এই যে আমাদের 48 থেকে 52, এখানে 50 থাকতে পারে, মানে এখানে একটা দাগ। মানে এই উপাদানগুলো, এই ঘরগুলো যে ঘরে থাকবে সেই ঘরে দাগ দিয়ে আমাদেরকে ট্যালি চিহ্নগুলো বসাতে হবে। কথা বুঝছো? ওকে, ট্যালি চিহ্ন বসানো শেষ। এবার গণসংখ্যা, যেই ঘরে যতটা ট্যালি চিহ্ন আছে সেখানে গণসংখ্যা তত বসবে। ক্লিয়ার তোমরা? ওকে, এবার মোট গণসংখ্যা গুলাকে যোগ করে দিবে, কত গণসংখ্যা আসে সেটা হলো আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। বুঝছো তোমরা? ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।